যাদের ভোট ডিলেট হয়ে গেছে তার ছেলে মেয়ের কিন্তু নতুন করে আর রেশন কার্ড করা যাবে না। যে সমস্ত পরিবারে নতুন রেশন কার্ড করতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলছি, নতুন রেশন কার্ডের নতুন করে নিয়ম করেছে আর অনেক কিছু পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন হয়েছে? সর্বপ্রথম প্রথম যেটা পরিবর্তন, যে যাদের ভোট ডিলেট হয়ে গেছে তার ছেলে মেয়ের কিন্তু নতুন করে আর রেশন কার্ড করা যাবে না। এবং যাদের ভোট ডিলেট হয়নি নতুন করে রেশন কার্ড করবে, তো রেশন কার্ড করার সময় আধার কার্ড অথবা জন্ম সার্টিফিকেট আমরা আপলোড দিতাম ডকুমেন্ট স্ক্যান করে। এখন সেখানে জন্ম সার্টিফিকেট বা আধার কার্ড যে কোনো ডকুমেন্টস দেন না কেন তার সাথে আপনাকে অ্যাড করতে হবে এবং মায়ের তার বাবার ভোট দেওয়ার যে স্লিপটা ছিল সেই স্লিপটা এবং 2026 সালের ভোটার লিস্টটা, এই দুটোর সাথে অবশ্যই আপনারা এক একটাই পিডিএফের মধ্যে সবগুলো স্ক্যান করে আপলোড দিতে হবে, তারপরে নতুন রেশন কার্ড হবে। আর যদি একসঙ্গে স্ক্যান করে আপলোড না দিয়ে রেশন কার্ড করেন তাহলে সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে এবং যখন আপনি ব্লকে ডকুমেন্টসটা জমা দিতে যাবেন তখন কিন্তু সেটা রিজেক্ট করে দিবে, মানে জমা নিবে না। তারা নিজের ছেলে মেয়েদের নতুন রেশন কার্ড করতে চাইছেন এবং আপনার যদি ভোট ডিলেট না হয়ে থাকে তাহলে ভোট দেওয়ার স্লিপ এবং 2026 সালের ভোটার লিস্ট অবশ্যই একসঙ্গে স্ক্যান করে আপলোড দিবেন। আর যাদের ভোট ডিলেট হয়ে গেছে তাদের ছেলে মেয়ে নতুন করে যদি রেশন কার্ড করতে থাকে তাহলে কিন্তু আর হবে না। তো অবশ্যই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন, কারণ যারা এখন নতুন রেশন কার্ড করছে তাদের এই বিষয়টা জানা খুবই দরকার।